প্রতীক্ষার অবসান। এবছরের শেষের দিকেই গোটা দেশের সঙ্গে সঙ্গে এরাজ্যেও 4G পরিষেবা চালু করে দেবে রিলায়েন্স। বুধবার আলিপুর থানায় 4G প্রযুক্তি নির্ভর নজরদারি ব্যবস্থার উদ্বোধন উপলক্ষে একটি অনুষ্ঠানে এসে একথা জানান রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের পূর্বাঞ্চলীয় প্রধান তরুণ ঝুনঝুনওয়ালা। তার দাবি, চলতি বছরের শেষেই কলকাতা সহ রাজ্যের 56টি জায়গায় পাওয়া যাবে 4G পরিষেবা। এর জন্য 3000টি টাওয়ার বসানোর কাজ চলছে। পাতা হচ্ছে 5500 কিলোমিটার দীর্ঘ অপটিক্যাল ফাইবার কেবল। পরিষেবা চালুর লক্ষ্যে আগামী 2 বছরে রাজ্যে 3000 কোটি টাকা বিনিয়োগ হবে। কর্মসংস্থান হবে 5000 জনের। সংস্থার দাবি, 4G পরিষেবা চালু হয়ে গেলে মানুষের দৈনন্দিন জীবনযাত্রা অনেকটাই পাল্টে যাবে। স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তা, আর্থিক পরিষেবা প্রতিটি ক্ষেত্রেই আমূল পরিবর্তন আসবে। কাজটা ফিজিক্যাল কাজটা স্টার্ট হয়ে গেছে। কলকাতা কেএমসি এরিয়ার বাইরে অলরেডি কাজ চলছে। এখন পর্যন্ত আমরা রাফলি অ্যাবাউট 300 কিলোমিটার আমরা অলরেডি কাজ ফাইবারটা লে করে ফেলেছি। মানে যে স্পিড আছে এখন 3Gতে, 4Gতে আপনি 5 to 8 টাইমস আরও বেশি স্পিডটা আপনি পাবেন। আর ওই স্পিডটা যখন বাড়ে তাহলে কাইন্ড অফ অ্যাপ্লিকেশনস যেটা আপনি আজকে পরিকল্পনা করতে পারবেন না, অল দ্যাট উইল দেন বিকাম ফিজিবল। রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড একমাত্র সংস্থা যারা দেশের 22টি সার্কেলেই 4G পরিষেবা দেওয়ার অনুমতি পেয়েছে। 2012-13 আর্থিক বছরের বাৎসরিক ফলাফল প্রকাশ করতে গিয়ে মার্চ মাসেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি জানান, 4G পরিষেবাকে দেশের প্রতিটি কোণায় পৌঁছে দেওয়ার জন্য প্রযুক্তি, পরিকাঠামো, পরিষেবা সংক্রান্ত যাবতীয় চুক্তি করে ফেলা হয়েছে। খুঁটিনাটি পরিকল্পনাও সারা। ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালুর জন্য ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডকে 10,000 নম্বর বরাদ্দ করেছে। সংস্থার আশা, কাজ যে গতিতে এগোচ্ছে তাতে 4 মেট্রো শহর সহ দেশের গুরুত্বপূর্ণ শহরগুলিতে সময়সীমার আগেই তারা 4G পরিষেবা চালু করে দিতে পারবেন। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।